জোহরের নামাজ পড়তে গেলে তেওয়ালে মুফাসসাল, জোহর আর ফজরের নামাজে অনেক বড় বড় কেরাত পড়তে হয়। তেওয়ালে মুফাসসাল বড়, অনেক বড় বড় কেরাত পড়তে হয়। সুন্নত তরিকায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যদি জোহরের নামাজ 4 রাকাত পড়েন, কমসে কম 4 রাকাত নামাজে আপনার কমসে কম আপনার 20 মিনিট সময় লাগবে। 20 মিনিট সময় লাগবে 4 রাকাত নামাজ পড়তে। যেহেতু তেওয়ালে মুফাসসাল শুরু হয় কোথায় জানেন? কোরআনের সূরা হুজরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত বড় বড় সূরা। পাগল হয়ে যাবে। বলছে তোমাকে যদি বলে জোহরের নামাজ তুমি 5 মিনিটে পড়ো, পারবে? তেওয়ালে মুফাসসাল হিসাবে সূরা ওয়াকিয়া, সূরা রহমান যদি 2 রাকাতে পড়ো, ওখানেই তো হয়ে যাবে তোমার 20 মিনিট। ঠিক না বেটি? অতএব আল্লাহর সঙ্গে তুমি এই টাইম নির্ধারিত করে আলোচনা করো না। বললাম এটা যেন কেমন কেমন লাগছে। বুঝে কেমন লাগছে তো শুনে নাও। আর একটা কথা বলি, ধরো তোমাকে কমিটি সময় দিল 10টায় তুলেছে, 12টায় নামতে হবে, 2 ঘন্টা টাইম দিয়েছে। তুমি 2 ঘন্টা কোরআন হাদিস অত্যাধিক তুমি বলেছো, একটা লোক হেদায়েতই হয়নি, একটা লোক হেদায়েত হয়নি, মজা পেয়েছে, আনন্দ পেয়েছে, তোমার ওয়াজটা ফুচকার মতো হয়েছে। ফুচকা বোঝেন? খান, পয়সা দিলেন, সব শেষ। তোমার ওয়াজটা 2 ঘন্টা ফুচকার মতো হয়ে গেল, কিন্তু আধা ঘন্টা 30 মিনিট তুমি এক্সট্রা বলেছো। এমন ওই 30 মিনিটের ভিতরে এমন একটা কথা তোমার মুখ থেকে আল্লাহ বের করিয়ে নিয়েছেন, ওই কথাটাই 30 জন লোক আমল করতে শুরু করে দিয়েছে। ওইটার ওসিলায় তুমি কিয়ামতের মাঠে নাজাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা চিন্তা নেই। হয়তো অনেকে মনে মনে ভাবছেন এ মৌলভী সাহেব ধরেছে মানে কি আর ছাড়বে না? না বাবা, চিন্তা নেই, একটা নির্ধারিত টাইম তো আছেই। এবার 10 মিনিট আগে আর পরে, 10 মিনিট আগে আর 10 মিনিট পরে, এই হলো ম্যাটার। এটা নিয়ে কোনো টেনশন নেবেন না। এজন্য আমি কোনোদিন বাবা এইভাবে আলোচনা করতে গেলে আমাকে একটু খোলা সময় দিন, তবে বুঝতে পারবেন আলোচনাটা। চলুন এবার আসছি আজকের আল্লাহর পরিচয়। আপনাদেরকে অতি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জাস্ট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু দিয়ে গেলাম। এবারে নবীর পরিচয়টা দেব। আগে এবার বলে নিই, আল্লাহ পাক পৃথিবীতে নবী পাঠিয়েছেন মোট 1,24,000। কত কত কত? এগুলো মনে রাখুন, খুব জরুরি জিনিস, প্রাইমারি লেভেলের জিনিস। এগুলো না জানলে আপনি একজন অমুসলিম ভাইয়ের সঙ্গে কথা বলতেই পারবেন না। আপনারা কি জানেন, আমার বহু শ্রোতা হলেন অমুসলিম, আমার বহু মানে কি বলবো বন্ধু আছেন অমুসলিম, কলেজের প্রফেসর, আমার ক্লাসমেট বহু ছিলেন, বহু আছেন, বহু কথা বলবো আপনাদের। সারা পৃথিবীতে 42,000 লেকচার আছে আমার, সারা পৃথিবীতে বিভিন্ন 200টা ভাষায় ডাবিং করা, 200টা ভাষায় ডাবিং করা আছে। তো আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা একটু ফলো করুন, দেখবেন লস হবে না। তো পৃথিবীতে নবী পাঠিয়েছেন আল্লাহ পাক 1,24,000, রসুল এসেছেন 313 অথবা 315 জন। আচ্ছা, এই কোরআনে মোট নবী রসুল আছে 25 জন। কত কত কত? 25 জন নবী রসুলের নাম আছে। তার নবী রসুলগুলো গেল কোথায়? তাহলে আর নবী রসুলগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না বাবা, কোরআনের ব্যাখ্যা হাদিসগুলো পড়তে হবে। আর কোরআনের আগে যে কেতাবগুলি এসেছে সেগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে, ঘাঁটাঘুঁটি করতে হবে, তবেই আপনি পাবেন 313 জন রসুল। শুধু শ্রোতামণ্ডলী চলুন এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে কেতাব এসেছে কত? 104টা। কত কত কত? 104। 100টা হলো ছোট 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 ছোট, যাকে বলে সহিফা, ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। আচ্ছা, 100টা কেতাব কার উপরে এসেছে? আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, 50। শীষ নবীর উপরে এসেছে 50টা, 100টা। মুসা নবীর উপরে এসেছে 1টা, দাউদ নবীর উপরে এসেছে 1টা, ঈসা নবীর উপরে এসেছে 1টা, মুহাম্মদ নবীর উপরে এসেছে 1টা। এই 104টা। 4টা বড় বড় কেতাব কে কি? মুসা নবীর উপরে যে কেতাবটি নাজিল হয়েছে সে কেতাবটির নাম হলো তওরাত। তওরাত কত পারা জানেন? 1000 পারা, মানে খণ্ড, 1000 পারা তওরাত। তওরাত এসেছে মুসা নবীর উপরে রমজান মাসের 6 তারিখে। তারপর হলো জবুর বলে একটা কেতাব, দাউদ নবীর উপরে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। দাউদ নবীকে সুলাইমান নবীর পিতা দাউদ নবী, কেতাবটির নাম হলো জবুর কেতাব। জবুর কেতাব কত পারা বা খণ্ড? 150 পারা বা খণ্ড, 150।
জবুর কেতাব অবতীর্ণ হয়েছে রমজান মাসের 12 তারিখে। তারপরে এসেছে ইনজিল কেতাব, যেটা ঈসা নবীর উপরে এসেছে। ইনজিল কেতাবটাকে, ইনজিল কেতাব হলো 27 পারা। কত বললাম বাবা? 27 পারা বা খণ্ড। ইনজিল কেতাবটাকে পরিবর্তন করে পরবর্তীতে বাইবেলে পরিণত করা হয়েছে। তার আবার দুটো ভাগ করা হয়েছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যোহান, লুক ইত্যাদি। ওসব নিয়ে আলোচনা করছি না। এবার আসছি, ইনজিল কেতাব হলো 27 পারা। ইনজিল কেতাব নাজিল হয়েছে ঈসা নবীর উপরে কবে জানেন? সেটা হলো রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ নবী, সর্বশেষ কেতাব। সর্বশেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে শেষ নবী তার প্রমাণ কি? কোরআনই তার সাক্ষ্য দিচ্ছে। কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। পবিত্র কোরআন 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর বাপ নয়, মা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া খাতামান নবিয়িন, আখিরি জামানার শেষ নবী। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আনা খাতিমুন নবিয়িন, আমি হলাম শেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। মুহাম্মদ নবীর উপরে যে কেতাব নাজিল হয়েছে তার নাম হলো এই কোরআন। আমার হাতেই রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই পবিত্র কোরআন। এই কোরআন হলো 30 পারা। আজকে আমাদের আলোচনা হবে এই কোরআন, শেষ কেতাব আর শেষ নবী। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। তো নবীদের পরিচয় হলো 3টি। 1 নাম্বার, আল্লাহর পরিচয় 4টি, নবীদের পরিচয় 3টি। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্বনবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাজিল করা। মনে রাখবেন, এই কোরআন এমন এক কেতাব সারা পৃথিবী গবেষণা করছে। আপনিও করুন না এই কেতাবকে নিয়ে গবেষণা। এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জ্যাভলিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করতে লাগলাম। ঠিক না বেঠিক? টুপির মারামারি, জামার মারামারি, আপনার বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, এই সব নিয়ে মারামারি করতে করতে আমাদের সময় শেষ। এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের, এটাই হলো আমাদের অবস্থা। এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা চলছে। কি নেবেন বলুন? আমার জীবনে একটা আশ্চর্য ঘটনা আপনাদেরকে বলছি, শুনুন। আমি যেদিন স্কুলে জয়েন করি, গভর্নমেন্ট সার্ভিস আমি জীবনের প্রথম পদার্পণ করি, মানে জয়েন করি, তখন আমার হেডমাস্টার বলছেন, মারুফ, তোমার রেজাল্ট খুব ভালো, কারণ তুমি পশ্চিমবাংলায় ফার্স্ট হয়েছো, পশ্চিমবাংলায় সেকেন্ড হয়েছো, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে মন্ত্রীদের তরফ থেকে প্রাইজ টাইজ পেয়েছো, সব দেখতেই পাচ্ছি, সব তুমি শো করেছো, দেখাচ্ছ আমাকে। তো যাই হোক, তো আমার স্কুলে ইংরাজির টিচার মাত্র একটি, উচ্চ মাধ্যমিক স্কুল, একটা ইংরাজির টিচার। তো তুমি যদি নিচু ক্লাসের ইংরাজিগুলো একটু পড়াতে তাহলে ভালো হতো। তো আমি বললাম ঠিক আছে স্যার, চেষ্টা করব। ভালো। আবার বলছে যে আমার স্কুলে ভূগোলের টিচার নেই, উনি রিটায়ার্ড হয়ে গেছেন, এখনও কোনো টিচার সরকার দেয়নি। তো তুমি যদি 9-10 ভূগোলটা পড়াতে ভালো হতো। বললাম ঠিক আছে স্যার, চেষ্টা করব। বলছে তুমি কম্পিউটারে ডিপ্লোমা করেছো? বললাম হ্যাঁ স্যার, সিটা ডিটা দুটোই করেছি। তা বলছে স্কুলের কম্পিউটারগুলো পড়ে আছে, কোনো টিচার আগ্রহ নিয়ে পড়ায় না, শেখাতে চায় না। তো তুমি নতুন টিচার, তোমার আগ্রহটা একটু বেশি আছে, যদি তুমি কম্পিউটারগুলো স্টুডেন্টদেরকে একটু শেখাতে তাহলে ভালো হতো। বললাম ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। আমার কিন্তু অরিজিনাল অ্যাকচুয়াল সাবজেক্ট কি জানেন? অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আমার সাবজেক্ট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। এবং ঠিক আছে স্যার, চেষ্টা করব। তো আমি ভূগোল পড়াচ্ছি। ভূগোলের একজন টিচার এলেন, আমরা পার্ট টাইম টিচার কিছু নিলাম। তো ভূগোলের একজন টিচার এলেন, MA BEd। তিনি আমাকে বলছেন, স্যার
আমি আপনার খুব অন্ধ ভক্ত, আমি আপনার লেকচার খুব শুনি। তা বললাম থ্যাংক ইউ। তা বলছে স্যার আপনি আসামের কালাইগাঁও কলেজের মাঠে, আসামের স্টেট, আসাম রাজ্যের কালাইগাঁও কলেজের মাঠে আপনি একটা লেকচার দিতে গিয়ে সেখানে বলেছেন পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা কোরআনের মধ্যে রয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এটা আপনি কি করে প্রমাণ করলেন? বললাম কেন, হ্যাভ ইউ এনি প্রবলেম? বলছে স্যার মারাত্মক প্রবলেম। বললাম কি বলুন? বলছে স্যার 1500 বছর আগে কোরআন এসেছে, কোরআন এসেছে 1500 বছর আগে, 1500 বছর আগে কোরআন এসেছে। আর প্লেনটা 1500 বছর আগে ছিল না, ওই প্লেনটা কোরআনে ঢুকবে কি করে? কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? প্লেনটা ঢুকবে কোরআনে কি করে? তা আমি বললাম স্যার আমি তো ক্লাস 9-এর ক্লাস টিচার, ক্লাসটা করে আসি, টিফিন আওয়ারে কথা হবে। তো টিফিন আওয়ারে কথা হচ্ছে, অনেক স্যারেরা আছেন, বিভিন্ন সাবজেক্টের টিচাররা আছেন। তা আমি ওই স্যারকে প্রশ্ন করছি, স্যার আপনি কিসের টিচার? উনি বললেন আমি জিওগ্রাফি অনার্সের টিচার। তা বললাম হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? তো উনি বললেন জিওগ্রাফি ইজ দ্য ডায়নামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। তখন আমি বলছি মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিনস, শুনে নিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এই থিওলজি শব্দটা হলো গ্রিক ভাষা, ইংরাজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে না গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে। এ কারণেই ইংরাজির নিজস্ব ভাষা নেই, ওটা গ্রিক ভাষা থেকে আনা হয়েছে। তো আমি বললাম মাই থিওলজি, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, থিওলজি খোদার প্রদত্ত জ্ঞান, আমার কোরআন হাদিস। মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স, আমার কোরআন হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমাকে বলছে স্যার বললে হবে না, প্রমাণ দিতে হবে, ঠিক না বে ঠিক? এবার আমি একটা একটা করে প্রমাণ দিচ্ছি, শুনুন। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন জোয়ার ভাটা? বলছে হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে রয়েছে জোয়ার ভাটার কথা। সুবহানাল্লাহ বলা গেল না? আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? নিরক্ষরেখা, দ্রাঘিমারেখা, মূল মধ্যরেখা। 1500 বছর আগে কোরআন ইঙ্গিত দিয়ে গেছে, জোরে বলুন। আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? দিন রাত্রির পরিবর্তন। বলছে হ্যাঁ। বলে 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন 23 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমারের মধ্যে আল্লাহ বললেন ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল, আমি আল্লাহ দিন রাত্রি পরিবর্তন ঘটিয়ে রাখি। বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন পাহাড় পর্বত মালভূমি সমভূমি পড়িয়েছেন? বলছে হ্যাঁ স্যার। আমি বললাম 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালি জিবাল আওতাদা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? আহ্নিক গতি, বার্ষিক গতি। বলছে হ্যাঁ, 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন ভূমিকম্প, ভূমিকম্প। আমি বললাম 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, আছে না বাবা? 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে। শুনে নিন 22 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতাইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর করে দিয়েছি, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করলো না। 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করতে করতে বের করলেন, মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন সেকেন্ড সায়েন্টিফিক ইন দ্য ওয়ার্ল্ড, স্যার আইজাক নিউটন। মুসলমান পারিনি আমরা এই কোরআন নিয়ে মারামারি করবো না, ওইসব করবো, কাপের ফতোয়া দিতে দিতে আমাদের সময় শেষ। খবরদার নয়, আসুন কোরআনের দিকে ফিরে আসুন। আমি বললাম স্যার আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত, তাই তো নাকি বাবা? বলুন একটু আমার সাথে কথা বলুন একটু আপনারা। আচ্ছা আমি এই ধরনের আলোচনা করছি কেন জানেন? এই ধরনের আলোচনা কেন করছি? আমি তো ইচ্ছা করলে একটা ইতিহাসের ওয়াজ করতে পারতাম, দুটো নবীর জীবনী বললেই তো 2 ঘন্টা হয়ে যেত, দুটো অলির জীবনী বললেই তো 2 ঘন্টা হয়ে যেত, দুটো সাহাবীর জীবনী বললে 2 ঘন্টা হয়ে যেত। কেন বলছি জানেন? গ্রামটা হলো শিক্ষিত গ্রাম, শিক্ষিত মানুষের কাছে দুটো কথা বলতে এলে তাদের মতো করে না বললে তাহলে আমার বক্তব্যটাই বেকার হয়ে যাবে। এই জন্য অনুরোধ করে বলছি, আপনি যদি বলেন খালি সুবহানাল্লাহ বলাই আর দরুদ শরীফ পড়াই, একটা 4টে গজল বলবো, 4টে গজল বললেই 2 ঘন্টা কেটে যাবে।
এক একটা গজলের ব্যাখ্যা করবো আর 2 ঘন্টা টেনে টেনে বলে দেবো, এতে কোনো লাভ হবে না বাপ। এই জিনিসগুলো শুনুন, বুঝুন এবং নিজেকে অ্যাপ্লাই করুন। চলুন, আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন, চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। বলছে হ্যাঁ। বললাম স্যার ওটা ভূগোলের কথা নয়, 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। কোথায় লেখা আছে শুনে নিন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকানে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ হলাম বরকতময়। কত সৃষ্টিকর্তা দেখে নে বান্দা, কত বরকতময় আল্লাহ। একবার বান্দা চিন্তা করো, আমি সূর্যকে প্রদীপ করে পাঠিয়েছি আর চাঁদকে নূর বা মুনির করে পাঠিয়েছি। নূর বা মুনির শব্দের অর্থ হলো ধার করা আলো। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে চাঁদের আলোটা নিজস্ব আলো নয়, সূর্যের ধার করা আলো। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন, 1 চন্দ্র 2 পক্ষ 3 নিত্র 4 বেদ 5 পঞ্চবান 6 ঋতু 7 সমুদ্র 8 অষ্টবসু 9 মানে 9টা গ্রহ। এখন যারা আধুনিক ভূগোল পড়েছে ছেলে মেয়েরা, আর 9টা গ্রহ নেই, নতুন 2 গ্রহ তৈরি হয়েছে। একটার নাম ভলকান আর একটা 11টা গ্রহের কথা আপনারা এখন শুনেছেন। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে 11টা গ্রহের কথা। দলিল ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। ইউসুফ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন। ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইউসুফ নবী স্বপ্ন দেখছেন, নিজের পিতাকে সকালবেলা উঠে বলছেন আব্বা জান 11টা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে। 1500 বছর আগে কোরআনে 11টা নক্ষত্রের কথা বলে দেওয়া হয়েছে। কোথায় নেবেন? এই সেই কোরআন। আরও আপনাদের তথ্য দিচ্ছি, বিজ্ঞানভিত্তিক আজকের আলোচনা হচ্ছে কি, এখন আলোচনা যদি হরি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্সের আলোচনা। শুধু তাই নয়, আরও দেখেন এই সেই কোরআন। এ কোরআনের এমন একটা আয়াত কিনে সারা পৃথিবী গবেষণা শুরু করলো। আজকে ইংল্যান্ডের 2 রাইট ভাই প্লেন তৈরি করলো, 2 রাইট ভাই প্লেন তৈরি করলো ইংল্যান্ডের। অবাক হয়ে যাবেন কোরআনের কোন আয়াতকে নিয়ে। 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আলাম ইয়ারাউ ইলা তায়রি মুসাখখারাতিন ফি জাওবিস সামা মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লায়াতান লিল মুমিনিন। 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ওরে দুনিয়ার মানুষ তোরা কি একবার লক্ষ্য করিস না, পাখিগুলির দিকে লক্ষ্য করো, পাখিগুলি কিভাবে মহাশূন্যে ডানা মেলে উড়ে বেড়ায়। ওদের মাথায় এমন একটা প্রোগ্রামিং দিয়েছি যার মাধ্যমে আমি আল্লাহ করি কি, এক জায়গায় উড়িয়ে নিয়ে গিয়ে আবার গন্তব্যস্থলে পুনরায় ফিরিয়ে আনি। বান্দা ওই কোরআনকে নিয়ে পাখিকে নিয়ে চিন্তা করিস না কেন তোরা। ব্যাস, পাখিকে নিয়ে গবেষণা শুরু করতে করতে আজকের বাড়িতে যাবেন, একটা প্লেনের ছবি নেবেন আর পাখির ছবি নেবেন। পাখির মুখটা ছোঁচ, প্লেনের মুখটাও ছোঁচ, পাখির পেছনে একটা লেজ রয়েছে, প্লেনের পিছনেও লেজ রয়েছে। পাখি যখন আকাশে ওড়ে দেখবেন ডানাটা ঠিক এইভাবে কেরাচে করে ওড়ে, প্লেনের ডানাটা দেখবেন অ্যাজ এ সেম একদম ঠিক এইভাবে করা আছে। পাখি যখন আকাশে ওড়ে পা দুটো ঠিক এইভাবে তুলে নেয়, প্লেন যখন ফ্লাই হয় দেখবেন চাকাগুলো তুলে নেয়। আবার পাখি যখন মাটিতে নামে পা দুটো ফেলে দিয়ে ছুটতে শুরু করে, তো প্লেন ঠিক পাখির মতো সেম চাকা দুটো লাগিয়ে ছুটতে শুরু করে। 1500 বছর আগে কোরআন ইঙ্গিত দিয়ে গেল। আর মুসলমান তোমরা সেই কোরআনটাকে পড়ো না, সেই কোরআনটা বাড়িতে রেখেছে কি জানেন, বাড়ির সামসেটে রেখে দিয়েছে। বাড়ির সামসেটে ঘুঁটের মাচায় থেকে শুরু করে সামসেটে আর আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছে। সে কোরআন একবারও ভালো করে পড়ে না, মূল্যায়নও করে না। আর বাড়ির ভিতরে গিয়ে দেখবেন, অনেক বাড়ি আছে দেখবেন সকলের নয়, অনেক বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে কেতাব রাখার বদলে বড় বড় তরকারির হাঁড়ি আছে। মাল বগরাই দিয়ে বেরোবে, রাগ করবেন না বাপ, বাস্তবটাই বলছি, একদম বাস্তব কথা। শুধু তাই নয়, আরো দেখেন। আচ্ছা বাবা,
আপনারা, আমি বললাম স্যার আপনি আধার কার্ড করেছেন? তা বলছে হ্যাঁ স্যার আধার কার্ড করেছি। আপনারা আধার কার্ড করেছেন তো? আরে ভাই বলুন না একটু। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই কথাটা কি বলেছিল? চোখটা বড় করে চান্ত বলেছিল? হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে ওই কথাটি বলা আছে। একবারও ভাবেননি আপনারা? আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি মনে পড়ছে? দেখুন তো দেখি, হাতের 5টা আঙুলের ছাপ চেপে চেপে দিয়েছিল না? আরে ভাই বলুন না। 1500 বছর আগে কোরআনে কথাটি ইঙ্গিত দেওয়া আছে। দলিলটা শুনলে চমকে যাবেন। আল্লাহ বলছে, আগে চোখটা বলি, মানে কেন চোখ দেখতে, চোখটা কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। 30 নম্বর পারায় কোরআন জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ, আলাম নাজআল লাহু আইনাইনি, আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? ব্যাস, কোরআনের এইটুকু আয়াত নিয়ে গবেষণা শুরু করলো। কেন আল্লাহ কোরআনে বললেন আমি তোদের দুটো চোখ তৈরি করি নাই? চোখকে নিয়ে আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো। চোখের কথা কোরআনে কেন আলাদা করে বলা হলো? কোরআনের ভুল বের করতে গিয়ে দেখলো সারা পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, এসেছেন, আসছেন, আসবেন, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিলই পাওয়া যাবে না। এই জন্য সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে ওই জায়গায় মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? শুধু তাই নয়, এবার আসছে আঙুলের ছাপটা শুনে নিন। কোরআনে বলছে আলাম নাজআল, কোরআনে বলা হয়েছে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামাত, 4-5 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড আল্লাহ করেনি। আল্লাহ কি বলল? জোরে বলুন। হে মানব জাতি। আর আপনি কি করলেন? ডিভাইডেড করে ফেললেন। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, বাবা, হিন্দু মুসলিম কোনো দিন মারামারি করতে যাবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা আপনাদের দিয়ে যাচ্ছি, শুনে নিন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি? আর ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম? মারামারি করেন আপনারা? লজ্জা করে না? আপনি তো শিক্ষাই করতে পারেননি, এই শিক্ষাটাই আপনার মধ্যে নেই। আপনি তো চুরি চামারি টুকলি করে পাস করেছেন কোনো রকম, ব্যাস কোনো রকম একটা চাকরি পেয়ে গেছেন, মনে করছেন আমি একটা বেশি হাই ফাই কিছু করে ফেলেছি। আপনার মধ্যে মনুষ্যত্ব জিনিসটাই তো উঠে গিয়েছে। এই জন্য আমি বেশ কিছু জায়গায় গিয়ে বলি, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের জলসা নয়, সেজন্য বলি না। বললাম আজ সকালে একটা শিক্ষা প্রতিষ্ঠানের জলসা ছিল, সকালে আমার আজকে 4টে ছেলে হাফেজ হলো, তাদের মাথায় পাগড়ি দিয়ে আমি ওখান থেকে আসছি বাপ। তো ওখানে গিয়ে এই কথাগুলো বলছিলাম। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। কে স্টুডেন্ট? এখানে স্টুডেন্ট আছে অনেক নিশ্চয়ই। কে স্টুডেন্ট? হুই ইজ স্টুডেন্ট? কে? ওই 10টায় গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো। এরা কোনোদিন স্টুডেন্ট বলে না। চলুন, স্টুডেন্ট শব্দটার মধ্যে লুকায়িত এস টি ইউ ডি ই এন টি।
এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেমোক্রেটিক, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে সত্যবাদী হতে হবে, সত্যবাদী, ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। আর এখনকার স্টুডেন্টরা বেশি মিথ্যাবাদী। রাগ করবেন না, এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, রাগ করবেন না কেউ। এখন লেখাপড়া হয় পেচ্ছাপখানায়, পায়খানায়, টয়লেটে। কখন বুঝবেন? মাধ্যমিকের সেন্টার, উচ্চ মাধ্যমিকের সেন্টারের সময় একবার যাবেন, গিয়ে দেখবেন ছেলে মেয়েদের কীর্তি, বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, মাইক্রো জেরক্স, আবার কি বলবো, টুকলি সব নিয়ে পেচ্ছাপখানা পায়খানায় ফেলে চলে আসছে। অন্য একটা ছেলেকে পেশাব ফিরে চলে আসছে। ওই ছেলেটা আবার 20 বছর পরে স্টেজে এসে লেকচার দেবে, বড় বড় লেকচার দেবে। ওর কথা শুনে মানুষ হেদায়েত হবে। ঠিক কেরম হবে জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন আপনারা? বলুন না, খাননি না? খাননি? আরে হয় না। তখন একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বললো, স্যার আমি বলবো। আমি বললাম বলো। বলছে স্যার, মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার সাধারণত গালে দাড়ি থাকবে না। আমি বললাম এটা তোমার ভুল ধারণা, দিস আইডিয়া ইজ ভেরি রং। কেন? তা আমি বললাম আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। তখন আর একজন স্টুডেন্ট দাঁড়িয়ে বললো, স্যার আমি বলবো। বললাম বলো। বলছে স্যার, মুসলমানটার মাথায় টুপি থাকবে বা পাগড়ি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি বা পাগড়ি থাকবে না। আমি বললাম এটাও তুমি ঠিক বললে না। বলছে কেন স্যার? তা আমি বললাম আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে, মুসলমান নয়। তখন একটা স্টুডেন্ট দেখি দাঁড়িয়ে বলছে, স্যার আমি একটা ভালো পয়েন্ট পেয়েছি, বলবো? সকলের সামনেই হচ্ছে এটা। তা বলছে, আমি বললাম বলো। বলছে স্যার, মুসলমানটার মুসলমানই হবে আর অমুসলমানটার মুসলমানই হবে না। বললাম এটাও তুমি ঠিক বললে না। বলছে কেন স্যার? মানে স্টুডেন্টরা তো সব বুঝতেই পারছেন, অশিক্ষিত কেউ নেই। তো আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন? আমরা আগে চলো আমরা জেনে নিই, এই সর্বপ্রথম কে এই পুরুষ লিঙ্গের চামড়া, আগার চামড়াটা কেটেছিল, ইতিহাসটা জেনে নিন। পৃথিবীর সর্বপ্রথম যিনি পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটেছিলেন, যাকে আপনারা মুসলমানি বা খাতনা বলেন, কি হুজুর কি বলেন আপনারা? খাতনা, মুসলমানি যাই হোক, মুসলমানি বা খাতনা যেটাই বলেন আপনারা। তো পুরুষ লিঙ্গের আগার চামড়া সর্বপ্রথম কে কেটেছিল শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ অর্থাৎ ইব্রাহিম নবী সর্বপ্রথম তিনি এই খাতনাটি করেছিলেন। এর মেডিকেল ডিপার্টমেন্টে, সায়েন্স ডিপার্টমেন্টে অনেক কথা আছে, ডাক্তারি ডিপার্টমেন্টের কথা আমি সেটাও বলবো, শোনেন। তো আমি বললাম যে সারা পৃথিবীতে 110% হিন্দু, যাদেরকে আমরা হিন্দু বলি, অরিজিনাল তারা হিন্দু নয়, সনাতন ধর্মের মানুষ। হিন্দু নামটা ভৌগোলিক নাম, এটা মাথায় রাখবেন। তো এবারে বললাম সারা পৃথিবীতে 10% অমুসলিম সনাতন ধর্মের মানুষ বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। সারা পৃথিবীতে 40% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। সারা পৃথিবীতে 50% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। সারা পৃথিবীতে 199.9%, 100% বলবেন না, কারণ আমি নেপালে গিয়ে বুঝতে পেরেছি মুসলিমদের আচার আচরণ, কৃষ্টি কালচারটা দেখে আমার ব্রেনটা অনেকটাই পরিবর্তন হতে বাধ্য হয়েছে। কারণ কোরআনকে নিয়ে আমার গবেষণা, কোরআনের উপরে আমার গবেষণা, তো বাস্তবটাই বলছে আপনাদেরকে। তো 199.9% মুসলমানেরা তারা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। তাহলে কি হলো? চলুন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। কোনো পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটি কমসে কম পৃথিবীতে যতদিন বাঁচবে 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ, 2 নাম্বার সিফিলিস বলে একটা রোগ, 3 নাম্বার হলো কি পুরুষ লিঙ্গের
ক্যান্সার থেকে সে বেঁচে থাকতে পারবে। তাহলে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্যটা কি? ব্যাস, চুপ একদম, পুরো একদম, মানে কি বলবো, জলসার মাহফিলটা একদম, লেকচারের যে জায়গাটা ছিল একদম চুপ। প্রফেসর প্রিন্সিপালরা সব অবাক হয়ে, প্রিন্সিপাল প্রফেসররা অবাক হয়ে গেছে। আরে মারাত্মক প্রশ্ন তো, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? লাস্টে আমি বলেই দিচ্ছি, অসুবিধা নেই, শুনে নিন। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো অ্যাপোস্ট্রফিস এস। কি বললাম বাবা, একটু বলবেন আমার সঙ্গে? অ্যাপোস্ট্রফিস এস কিরকম? আমি বললাম একটা মুসলিমের, একটা অমুসলিম ছেলের বিশ্বাস হলো, একটা বাচ্চা আস্তে, এই বাচ্চাগুলোকে একটু সরিয়ে দেবেন, একটু চুপ করাবেন, বুঝলেন? কারণ আমার বক্তব্য করতে করতে যদি এরকম কথা বলে না, এতে অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। অনেক পয়েন্ট আমি বলতে ভুলে যাব, অনুরোধ করে বলছি আপনাদেরকে। একটা অমুসলিম ছেলের বিশ্বাস হলো, ভালো করে শুনে নিন আজকে, এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তার মতে চন্দ্র খোদা, সূর্য খোদা, গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোনো প্রাণী খোদা ইত্যাদি, সেই ভেবে তিনি পুজো অর্চনা আরাধনা উপাসনা করেন। এটা অমুসলিম ছেলের বিশ্বাস। মুসলিম ছেলেটার বিশ্বাস কি? এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস, প্রত্যেক বস্তু হলো খোদার, চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার, কুল হু আল্লাহু আহাদ, জোরে বলুন। আল্লাহর পরিচয় হলো চারটি। কি কি? এক নম্বর, আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, মনে রাখবেন। ওয়াহিদুন মানে এক, আর আহাদুন মানে এক, বিটুইন ফার ডিফারেন্স। ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আহাদুন মানে এক, যার দুই হয়ই না। তাই আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ করেছিলেন। সৃষ্টিকর্তা আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে এই সূরাটি অবতীর্ণ করে আল্লাহর পরিচয় দিয়েছিলেন। কি? কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। কি বললাম বাবা, একটু দয়া করে রিপিট করবেন? আল্লাহর সমকক্ষ, হ্যাঁ, কেউ নয়, কেহই নেই। ভাষাটা একটু ফলো করুন, মারাত্মক একটা ভুল বেরোবে এখান থেকে। দেখুন, জাস্ট ফর এক্সাম্পল, একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি, দুটো বাক্য এক। তা ঠিক এইরকম আল্লাহর সমকক্ষ কেহই নেই, কেউ নয় বলবেন না, এটা মাথায় রাখবেন। তো আল্লাহর পরিচয় হলো এই চারটি। এই আল্লাহর চারটে পরিচয় দিতে গিয়ে আপনাদেরকে আমি বেশ অনেকটা সময় নিয়ে নিলাম, প্রায় পৌনে 1 ঘন্টা, তাই না? অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা, আজকে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের কি কোনো টাইম টেবিল সিলেক্ট করা আছে, নাকি আমি যতক্ষণ আলোচনা করব ততক্ষণ? হ্যাঁ, কারণ কি জানেন, আমি জীবনে আমার এই 1994 সাল থেকে আমি লেকচার দিচ্ছি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ। আমি 1994 সাল থেকে 2024, বিগত 30 বছর আমি জীবনে কোনো দিন দুটো কাজ করিনি। এক নাম্বার হলো বেওয়াজুতে কোনো দিন ওয়াজ করিনি, আমি কোনো দিন আল্লাহ আমাকে বেওয়াজুতে ওয়াজ করাইনি। আর 2 নাম্বার হলো আমি টাইম টেবিল ধরে ওয়াজ করিনি। কেন জানেন? এটা আমার মায়ের আদেশ ছিল। আমার মা খুব আল্লাহওয়ালা মেয়ে ছিলেন। আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমা সঙ্গে বহুবার স্বপ্নে দিদার হয়েছে আমার বাপেরা। তো আমার মা আমাকে বলেছিলেন, বাবা তুমি আমার একটিমাত্র সন্তান, আমার সঙ্গে প্রতিজ্ঞা করতে হবে তোমার। কি? যে যখন তুমি লেকচার দিতে উঠবে, আল্লাহর কোরআনের বাণী যখন বলবে, তো আল্লাহর কোরআন আর নবীর হাদিস এই দুটো নিয়েই তোমাকে লেকচার দিতে হবে। তার মধ্যে দুটো জিনিস কি? এক নাম্বার, তুমি বেওয়াজুতে কোনো দিন ওয়াজ করতে পারবে না। তা আমি আমার মরণ পর্যন্ত যেন বেওয়াজুতে ওয়াজ না করতে পারি। আজ পর্যন্ত এই 30 বছর হয়ে গেল বাপ, আমি কোনো দিন বেওয়াজুতে ওয়াজ করি নাই। আর 2 নাম্বার হলো টাইম ধরে ওয়াজ করবে না। তা আমি বললাম, কেন মা? টাইমের তো অনেক মূল্য আছে। বলছে, ওটা আল্লাহর সঙ্গে নয়, ওটা বান্দার সঙ্গে। পৃথিবীর জীবনে, এই দৈনন্দিন জীবনে আমাদের টাইমের মূল্য খুব বেশি।
টাইমের এদিক ওদিক হলে অসুবিধা আছে, কিন্তু আল্লাহর সঙ্গে কোনো দিন টাইম সিলেক্ট করতে যেও না, তাহলে কিন্তু আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে। বললাম কেন? ও যে ধরো